উত্তরবঙ্গকে সৎভাই করে রাখা হয়েছে। উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে ৫ বছরই যথেষ্ট। জামাত আমির নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। ভয় পেয়ে একটি বড় দল আতঙ্ক ছড়াচ্ছে, নাহিদ ইসলাম। স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বিরকে গুলি করে হত্যা, আরেক শুটার গ্রেপ্তার। ইরানের দিকে বড় ফোর্স পাঠাচ্ছেন ট্রাম্প, হাত ট্রিগারেই আছে পাল্টা হুঁশিয়ারি তেহরানে। টি-20 বিশ্বকাপ ইস্যুতে চিঠি দিয়ে আইসিসিকে বাংলাদেশের নয়া দাবি। এবার বিস্তারিত। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমি আজ এখানে বক্তৃতা দিতে আসিনি, আমি সাক্ষী দিতে এসেছি। বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। এই অঞ্চল আমাদের কলিজার অংশ, অথচ ইচ্ছে করেই একে পিছিয়ে রাখা হয়েছে, অবহেলা করা হয়েছে। আল্লাহর উপর ভরসা রেখে বলছি, উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে ৫ বছরই যথেষ্ট। কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সব সমস্যার সমাধান সম্ভব। শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলা সদরের চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাত আমির বলেন, আমরা উত্তরাঞ্চলে বেকার যুবক দেখতে চাই না। আমরা চাই প্রতিটি মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দিতে, প্রতিটি নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি বলেন, আল্লাহ তাআলা দায়িত্ব দিলে আমরা প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তুলব। পঞ্চগড়েও বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। যারা ভেবেছেন এত টাকা কই পাবো, ২৮ লাখ কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে আমরা শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো আবার চালু করতে চাই। আগামী দিনে আপনাদের সঙ্গে নিয়েই দায় ও দয়ার বাংলাদেশ করতে চাই। আমরা যুব সমাজের হাত শক্তিশালী করব, ইনশাআল্লাহ। তিনি বলেন, আমাদের কোনো কার্ড নেই, আপনারাই আমাদের শক্তি, আপনারাই আমাদের কার্ড। এতদিন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছে, কিন্তু ভারসাম্য ছিল না। এবার আমরা স্লোগান দেব, তেঁতুলিয়া থেকে টেকনাফ। তিনি বলেন, কেউ কেউ বসন্তের কোকিল, উড়ে এসে জুড়ে বসে, কিন্তু আমরা দুঃখ কষ্টের সময়ে দেশবাসীকে ফেলে কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না, ইনশাআল্লাহ। ১২ তারিখে বিজয় ছিনিয়ে আনা পর্যন্ত আমাদের কাজ অব্যাহত থাকবে। আর কোনো পুরনো দুর্বৃত্ত যেন নতুন কোনো পোশাকে ফিরে আসতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে, যোগ করেন ডাক্তার শফিকুর রহমান। কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করতে এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংগঠিত করছে। হাসান মোল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই, তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে, বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা সহ দেশের মানুষের জানমাল রক্ষায় দলমত নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে। বিএনপির প্রতি ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে ১০ দলীয় জোটের গণজোয়ার দেখে একটি বড় দল ভয় পেয়েছে। তারা জনগণের মাঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে, আতঙ্ক ছড়াচ্ছে। শুক্রবার সকালে রাজধানীর ভাটারার বাসতলায় নির্বাচনী প্রচারণার গণমিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ ভূমিদস্যুদের প্রতিহত করতে হবে। ঢাকা ১১ আসনে কোনো চাঁদাবাজ ভূমিদস্যুর স্থান হবে না। আমরা গণ অভ্যুত্থান করেছি এক ফ্যাসিবাদকে তাড়িয়ে অন্য ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার জন্য নয়, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্যই এত মানুষ জীবন দিয়েছে। তিনি বলেন, যারা ভোটকেন্দ্র দখলের পায়তারা করছেন তারা যেন সেই স্বপ্ন ভুলেও না দেখেন। আমরা প্রতিটি ভোটকেন্দ্র পাহারা দেব, বিজয় ছিনিয়ে নিয়ে বাড়ি ফিরব। আমরা বন্দুকের গুলি খেয়েও পিছু হটিনি, কেন্দ্র থেকেও পিছু হটব না। নাহিদ বলেন, ঢাকা ১১ আসন নানা সমস্যায় জর্জরিত। এই এলাকার ট্রাফিক সমস্যা, চাঁদাবাজ ও ভূমিদস্যু রয়েছে।
আমরা সরকার গঠন করে এগুলো মুক্ত করব। স্বেচ্ছাসেবক দলনেতা আজিজুর রহমান ওরফে মুসাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বেচ্ছাসেবক দলনেতা মুসাব্বির হত্যা মামলায় আরেক শুটার রহিমকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলমান রয়েছে। এর আগে মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তারের তথ্য জানায় পুলিশ। গত ১০ জানুয়ারি দিবাগত রাতে মানিকগঞ্জ ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ডিবি। গত ৭ জানুয়ারি রাত ৮টা ২০ দিকে রাজধানীর বসুন্ধরা সিটির পেছনে স্টার হোটেলের সামনে মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন ৮ জানুয়ারি তেজগাঁও থানায় মামলা দায়ের করা হয়। ইরানের তাৎক্ষণিক সামরিক অভিযানের সম্ভাবনা নেই বলে আগে জানালেও এবার ভিন্ন সুরে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি জানান, ইরানের ওপর চাপ বজায় রাখতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি বিশাল নৌবহর সেদিকে এগিয়ে যাচ্ছে। ইরান কর্তৃপক্ষ সরকার বিরোধী বিক্ষোভকারীদের পরিকল্পিত ফাঁসি কার্যক্রম স্থগিত করেছে। হোয়াইট হাউস এমন তথ্য জানানোর পর গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে হামলার হুমকি থেকে সরে আসেন ট্রাম্প। তবে স্থানীয় সময় বৃহস্পতিবার সামরিক প্রস্তুতি অব্যাহত থাকার বিষয়টি নিশ্চিত করেন রিপাবলিকান প্রেসিডেন্ট। মার্কিন গণমাধ্যমগুলো গত সপ্তাহে জানায়, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম থেকে ফেরার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের ট্রাম্প বলেন, আমরা ইরানের দিকে নজর রাখছি। আপনারা জানেন, আমাদের অনেক জাহাজ সেদিকে যাচ্ছে। যদি কিছু হয়, সেই প্রস্তুতির জন্য আমরা ইরানের দিকে একটি বড় ফোর্স পাঠাচ্ছি। তিনি এই বাহিনীকে একটি আর্মাডা এবং বিশাল নৌবহর হিসেবে বর্ণনা করেন, তবে বলেন, হয়তো আমাদের এটি ব্যবহার করার প্রয়োজন হবে না। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এর প্রধান কমান্ডার শত্রুদের যে কোনো ভুল হিসাব থেকে বিরত থাকার বিষয়ে সতর্ক করে বলেছেন, তার বাহিনী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশ বাস্তবায়নের জন্য ট্রিগারে হাত রেখে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার দেয়া এক বার্তায় মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, অপরাধী, দুষ্ট ও মানবতা বিরোধী শত্রুদের, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ভুয়া ও বর্ণবাদী ইসরায়েলি শাসন ব্যবস্থাকে সতর্ক করছি। তারা যেন ইতিহাসের অভিজ্ঞতা ও গত জুনে চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধে যা ভোগ করেছে তা থেকে শিক্ষা নিয়ে কোনো ভুল হিসাব না করে। তিনি আরও বলেন, তারা যদি কোনো ভুল হিসাব করে তবে তাদের পরিণতি হবে আরও যন্ত্রণাদায়ক ও অনুশোচনার। অনেক নাটকীয়তার পর গত বুধবার ICC বাংলাদেশকে জানিয়ে দিয়েছিল, ভারতে গিয়েই T20 বিশ্বকাপে খেলতে হবে। তবে এরপরও বাংলাদেশ নিজেদের অবস্থান বদলায়নি। ভারতে গিয়ে বিশ্বকাপে খেলবে না বলেই জানিয়েছে বিসিবি। তবে এবার একই কথা আবারও ICCকে একটি মেল দিয়ে জানিয়েছে বিসিবি। সেখানে যোগ হয়েছে নতুন এক দাবি। ভেন্যু পরিবর্তনের দাবিটি যেন ICCর স্বাধীন ডিসপিউট রেজুলেশন কমিটির কাছে পাঠানো হয়, সে অনুরোধ ICCকে করেছে বিসিবি। কোনো বিষয় নিয়ে বিতর্ক উঠলে ICCর স্বাধীন আইনজীবীদের নিয়ে গঠিত কমিটি সেটি সুরাহা করে। তার আগে গতকাল ক্রিকেটারদের সঙ্গে সাক্ষাৎ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তার শেষেই তিনি সাংবাদিকদের জানান, আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নেই। বুধবার বাংলাদেশকে নির্দেশনা দিয়ে দেওয়ার পর থেকে ICC অবশ্য মুখে কুলু পেটে বসেছে। এরপর থেকে আর কোনো কিছুই জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। 2026 বিশ্বকাপের বি গ্রুপে বাংলাদেশের সবকটি ম্যাচ ভারতে। প্রথম 3 ম্যাচ কলকাতায় আর শেষ ম্যাচটি হওয়ার কথা মুম্বাইতে। বাংলাদেশের আপত্তির পরও সেই সূচি বদলায়নি আর বাংলাদেশও তার অবস্থান থেকে নড়েনি এক পাও, যার ফল আসছে T20 বিশ্বকাপেও খেলা হচ্ছে না বাংলাদেশের।